নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 19শে জুন 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কালকের দিনে কি হবে, কি হতে পারে বা কি রেজাল্ট পেতে পারেন না পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকে বুধবার, আমরা গণেশজিকে ডাকবো। ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে তার পুজো পাঠ করে তাকে স্মরণ করে আমরা দিনটা শুরু করব। তাতে মনে হয় আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, শুক্লপক্ষ ত্রয়োদশী এবং সিদ্ধ যোগ চলবে কালকের দিনের জন্য। নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার ফল দিচ্ছে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। 8:17 থেকে 8:52 কালকে যাত্রার জন্য অশুভ। তো কোনো যাত্রা, কোথাও যাওয়া 8:17 থেকে 8:52 দেখে ব্যবহার করবেন। সন্ধে 7:29 থেকে 8:04 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় কিছু কেনাকাটি, এগুলো একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে। আমরা প্রত্যেকে কালকে গণেশজিকে ডাকছি বা ডেকে কাজ শুরু করছি। তো চলুন কালকের দিনের পরপর আলোচনাগুলো যেভাবে করি বা করা হয় সেগুলো করি। কালকে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে কালকে ভালো রেজাল্ট দেবে। কালকে ল এবং টিচিং, লয়ের ফিল্ডের যারা, ল রিলেটেড কাজকর্ম করেন যারা, এবং টিচিং, কমিশনের কাজ বা ইন্স্যুরেন্স রিলেটেড কাজগুলো যারা করেন তারা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। মুদিখানা ভালো হচ্ছে, দশকর্মাও ভালোর দিকেই যাচ্ছে। ইলেকট্রনিক্স গাড়ি কালকের দিনে ভালো ফল দিতে পারে। জমি জায়গা, প্রমোটারি, কনস্ট্রাকশান খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। হেলথ সেক্টর, কালকে যারা হেলথে আছেন চাপে থাকবেন। আগামীকালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করেন, যারা কিছুটা গাছপালা নিয়ে কাজ করেন, তারা ভালো রেজাল্ট পেতে পারেন। ফলমূল বা ইত্যাদিগুলো কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে। মেকআপ, গ্ল্যামার, সেলুন যাচ্ছে না। বস্ত্রালয় এবং ফ্রিল্যান্সিং কালকে ভালো রেজাল্ট দিতে পারে। ফ্রিল্যান্সিং যারা শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন কিছুটা হলেও। গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পকলা কিছুটা হলেও ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে টেলারিং, সুত সেলাই বা ইত্যাদির কাজগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। একটু সিক্রেসি মেনটেন করে কাজ কালকে পজিটিভ হচ্ছে। তো এই মোটামুটি দিকগুলো গেল বা দিকগুলো যাচ্ছে। আসছি মেন আলোচনার জায়গায়। তো আমরা প্রত্যেকে কালকে গণেশজিকে ডাকছি, গণেশজিকে ডেকে দিনটা শুরু করছি। আশা করব ভালো ফল হবে বা ভালো রেজাল্ট দেবে। লাল অ্যাভয়েড করবেন কালকের দিনের জন্য, লাল অ্যাভয়েড করাটা উচিত বা দরকার। তো প্রথম রাশি শুরু করব মেষ দিয়ে। মেষ কালকে ব্লু ব্যবহার করছেন, নীলের হালকা ডিপ চলতে পারে। কালকে আমরা গণেশজিকে ডাকছি। কালকের দিনে মেষ হলে 6 ব্যবহার করছেন। 11:42 থেকে 1:18 কালকের দিনে দেখে ব্যবহার করছেন। 8টা থেকে 11:30 2:30 পরের সময়টা ব্যবহার করতে পারি। দুপুর 2:30 পরের সময়টা ব্যবহার করতে পারি। মেয়ে শরীরের ব্যাপারে অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং পরিবার বা পরিজনদের শরীরও ভালো হচ্ছে। কথা এবং ইনভেস্ট চলতে পারে, কোনো কথাবার্তা বলছি, কোনো ইনভেস্টমেন্ট যাচ্ছি চলতে পারে। ট্রাভেল বা ট্যুর একটু চাপে রাখছে আপনাদেরকে। যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে আপনাদেরকে একটু প্রেসারে বা একটু চাপে রাখবে বলতে পারি। আপনি মেষের মানুষ বা মেষ রাশির জাতক জাতিকা, কথা এগোনো, ধীরে সুস্থে কাজ করা, বুদ্ধিমত্তার প্রয়োগ করা, বিচক্ষণতা দেখানো, পালস বা নার্ভগুলোকে পড়তে পারা, কি চাইছে অফিস, কি চাইছে
লোকজনগুলো কেমন হচ্ছে একটু যদি বুঝে এগোনো যায়, এক্সপেক্টেড আপনাকে বেটার রেজাল্ট দেবে আপনি মেসের মানুষ হলে। সো তাড়াহুড়ো নয়, ছোটাছুটি নয়, রিস্ক বড় রিস্ক নয়, ক্যালকুলেটেড এবং সকলের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ওপর মহল কিছু ক্ষেত্রে একটু চাপে রাখবে, বাট বড় প্রবলেম নেই। ব্যবসা অ্যাভারেজ চলছে, খুব স্টেবল রেজাল্ট কালকের দিনে বিজনেস ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তো বিজনেস করার ব্যাপারে সামলে দাম্পত্য সুখ বজায় থাকবে, ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকছে, ইভেন পরিবারের সাথে হাউসওয়াইফ হলেও এই সম্পর্কগুলো ঠিকঠাক চলছে। ওই চাকরিওয়ালাদের জায়গাটা সব ক্ষেত্রে মাথায় রাখুন। আগামীকালকে মেসের জাতক বা জাতিকা প্রেমের ব্যাপারে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ হবে, পড়াশোনা কিন্তু আরও বেশি খেয়াল রাখা উচিত কালকের দিনের জন্য। তো মেষ অশ্বিনী নক্ষত্র কালকের দিনে কন্ট্রোল আপনার হাতে থাকুক এবং সেইগুলো বেটার। ভরণী নক্ষত্র লেট সাকসেস। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কথা দেবেন না। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষর কালকে ছাই ব্যবহার করা বেটার হবে, বেটার যাবে। বৃষ কালকে 3 ব্যবহার করা বেটার যাবে। কালকে আপনি যখন বৃষর মানুষ 11টা 38 থেকে 1টা 19 দেখে ব্যবহার করছেন, 8টা 10 থেকে 11টা 25, 2টো 20 পরের সময়টাকে মোটামুটি ব্যবহার করতে পারি, পরেরটাকে মোটামুটি আপ টু 5টা প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই। তো এটা দেখবেন। বৃষর কালকে গুরুজনদের সঙ্গে, শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বা ওপর মহলের সাথে সম্পর্ক রেখে চলার দিন। তো আমার কনট্যাক্টসটা সেই লেভেলে থাকুক, আমার যোগাযোগটা সেইভাবে হোক এবং কাজটা ওপর লেভেলের সাথে হোক। ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করা, গুরুত্বপূর্ণ পোস্ট বা পদ বা দায়িত্ব সামলানো। খুচরো কাজ, টুকটাক কাজ, ফালতু ঝামেলা এগুলো অ্যাভয়েড করবেন। একটা ভালো লেভেলের সাথে চলুন এবং ভালো মানুষদের সাথে চলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন চাকরি ক্ষেত্রে। এবং চাকরি ক্ষেত্রে অনেকটা করিতকর্মা হতে হবে, তবে ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্রাভেলও ভালো হতে পারে। মা বা মায়ের মতো যারা রয়েছেন ইনক্লুডিং বাচ্চা, হেলথ খেয়াল রাখবেন। ব্যবসা মোটামুটিভাবে চলছে, টুকটাক করে চলছে, খুব ভালো নয় কিন্তু চলছে বলতে পারি, এটা ঘটনা। দাম্পত্য সুখ বাড়বে কালকের দিনের জন্য, ইভেন প্রেম বাড়বে, ভালো হবে, বাড়বে মানে ভালো চলবে। সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য এবং লিগালে সাফল্য। জ্ঞাতির লোকজন, জ্ঞাতির মানুষজন, ভাতৃস্থানীয় ব্যক্তি বা এই ব্যাপারগুলো বিরোধ তৈরি হতে পারে, ইনক্লুডিং হাউসওয়াইফ। এই বিরোধটা চলতে পারে বা চলবে বলা যায়। সো এটা একটু লক্ষ্য রাখবেন। কৃত্তিকা নক্ষত্র কালকে বুঝে পা ফেলবেন কিছু ক্ষেত্রে, ওই পচা শামুকে পা ফেলে যেন পা না কাটে। রোহিণী নক্ষত্র টাকা দেখে খরচা করবেন। মৃগশিরা নক্ষত্র ডিপে গিয়ে ভেবে কাজ করাটা জরুরি, ডিপলি ভাবাটা জরুরি। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে কালকের দিনে কিন্তু ব্লুতেই থাকা উচিত। কালকে প্রচণ্ড একটা কি বলবো প্রেসার নেওয়ার জায়গা থাকছে। দেখুন, দৈব সাথে নেই তো খুব ইজি কিছু হবে না, বাট কালকে আপনি কাজ বার করে নিয়ে আসতে পারবেন, এই রকম ব্যাপারটা রয়েছে। 11টা 32 থেকে 1টা 18 দেখে একটা 18 দেখে 8টা থেকে 11:30, 2টো থেকে 5টা শুভ সময়। আপনি মিথুনের মানুষ হলে বাড়ির এজেডদের শরীর একটু ভোগাচ্ছে, এই গরমে একটু কষ্ট দিতে পারে, আপনাকেও দিতে পারে। বাচ্চাগুলোর শরীর ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে করতে হবে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার একটু দেখে করতে হচ্ছে আমি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা। সো বন্ধুরা এটা একটু দেখবেন। মিথুনের জাতক বা জাতিকাদের জন্য, মানুষজনদের জন্য আগামীকালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে দৈব সাপোর্ট দিচ্ছে না, তো চেপে কাজ করার দিন, একটু বেশি এফোর্ট দিতে হবে, কাজ সিদ্ধি হচ্ছে। যত বড় দায়িত্ব, যত গুরুত্বপূর্ণ কাজ, যত শক্ত কাজই হোক আপনি কালকে বার করে নিয়ে আসতে পারবেন, এই ইনক্লুডিং বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে। সো পরিবেশ বা পরিস্থিতি হয়তো আমার ফরে নেই,
বন্ধু কালিককে ধরুন কোনো কালিককে বললেন যে চলো না একসাথে কাজটা করি, না আমার ভালো লাগছে না, তুমি করো আমি পরে দেখব। তো আপনাকেই এগোতে হচ্ছে, এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। বিজনেস ভালো চলছে, তবে কাজ করে আসতে পারবেন, কমপ্লিট করে আসতে পারবেন। দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা বৃদ্ধি, একটু তেতো থাকার ব্যাপার, ছোট ছোট বিষয় নিয়ে ভোগান্তি, প্রেমে সাফল্য, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি পাবেন, বাবা মা ভাই বোন ঠিকই আছে। আপনি হাউস ওয়াইফ হলে ওই পরিবেশ বা পরিস্থিতি সাপোর্ট করছে না, নিজে পারলে করে নিন, ভালো হচ্ছে, বেশি জনের সাথে মুখ লাগাতে যাবেন না। বিদ্যায় ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, লিগাল ঠিক হচ্ছে, সন্তান সুখ নিয়ে খুব বেশি প্রবলেম নেই বা বড় কোনো ক্রাইসিসের জায়গা নেই আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, চাপ নিতে হবে, বেশি করে চাপ নিতে হচ্ছে। মিথুন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে লোক আপনাকে প্রভাবিত করতে পারে, কিছু লোক বা কিছু লোকজন, কিছু মানুষজন আপনাকে প্রভাবিত করবে বা করার চেষ্টা করবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কষ্ট আছে, কিন্তু আনন্দও রয়েছে। দেখবেন নেক্সট রাশি কর্কট। কর্কট হলে যে কোনো লাইট সেটগুলো বেটার, 3 বেটার। ভগবান গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 11:40 এখান থেকে ডেটটা দেখে বাদবাকি সময়ে ধীরে, খুব বড় রিস্ক নেওয়ার দিন নয়। খুব ইম্পর্টেন্ট যদি কোনো কাজ থেকে থাকে, ধরুন অনেক দিন ধরে কথা হয়েছে বুধবারের কাজটা হবে, অনেক বেশি প্রিপেয়ার থাকা, অ্যালার্ট থাকা উচিত, কারণ বাধা বিপত্তি 16 আনা পাবেন কালকের দিনের জন্য। আমি শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে, আমার ফ্যামিলি, আমার যারা আছেন, শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছি। কিন্তু দেখুন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা থাকছে, এবং কালকের দিনে ট্যুর ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো পজিটিভ রেজাল্ট দিতে পারে। একটা ব্যাপার বন্ধুরা খেয়াল রাখতে হবে, কর্কটের মানুষ হলে প্রত্যেকটা স্টেপ কালকে মেপে ফেলা উচিত, প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পা কালকে মেপে ফেলা উচিত বা দেখে ফেলা উচিত, কারণ এই চাপটা কালকে কর্কট রাশির মানুষজনদের থাকছে। বাধা বিপত্তি বলুন, আটকে যাওয়া বলুন, মানে খুব ইজিলি কোনো সাকসেস আসছে না, ইনক্লুডিং দৈব কালকে সাপোর্ট করছে না। মাইন্ড চেঞ্জ করবেন না, মাইন্ড সেট করুন যে ভাই এটা আমি করব, এই সেট আপটা থাকুক, দিয়ে আপনি কাজ করুন, তবে রেজাল্ট আসছে। বিজনেসও মন্দার দিকেই যাচ্ছে, তো একটা চাপের দিন বলতে পারি। রিলেশনশিপগুলোকে কালকে ঠিক করা যাবে, বা হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম, বাবা মা, এই জায়গাটা ভালো। পরিবারের সাপোর্টটা কিছু ক্ষেত্রে কম, সো একলা চলো রে এগোন, আপনি বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। কালকে বিদ্যা যথেষ্ট ভালো, কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য থাকবে, সন্তান কথা শুনছে না বা এটা থাকবে। বড় কাজ অনেক বেশি সাবধানে বা সতর্ক থেকে করবেন। আপনি হাউস ওয়াইফ হলেও লাক আমার সাথে আছে এটা কালকে ভাববেন না, ভাবলে অসুবিধা হতে পারে বা অসুবিধার মধ্যে আপনি কালকে পড়তে পারেন আপনি যখন কর্কটের মানুষ। আইন, কোর্ট কাছারি বা এই ধরনের সমস্যা ভোগাবে না। প্রতিবেশীদের থেকে একটু সতর্কতা, বা ঝগড়ায় বা বিবাদে যাওয়ার দরকার নেই, একটু মুখ বুজে থাকাটাই জরুরি। এবং সেটা প্রতিবেশী মানে পাশের বাড়িটা নয়, ওই পাড়াটাও প্রতিবেশী হতে পারে, অফিসের কালিগরাও প্রতিবেশী হতে পারে, এই ব্যাপারটা। তো পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে লোকের ঝামেলা নেবেন না, পুষ্যা ঝামেলাতেই যাবেন না। অশ্লেষা নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বড় খরচা নিষিদ্ধ, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে অশ্লেষার তবুও ফলাফলগুলো শুভ হচ্ছে। নেক্সট রাশি সিংহ, ভীষণ পজিটিভ একটা দিন, ভীষণ পজিটিভ একটা দিন। ব্লুতে থাকুন, 6-তে থাকুন। কালকের দিনে অবশ্যই ভগবান গণেশজিকে আপনারা ডাকছেন। 11:45 থেকে 1:12 দেখে, 2 থেকে 5:30, 8:10 থেকে 11:40 বেটার। সিংহ, শরীর ভালোর দিকে যাবে এবং কালকে এনার্জি বাড়াতে হবে, দৈব সাথে রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেলগুলো বেগ দেবে, ট্রাভেল বা ট্রাভেলিং এটা আপনাকে বেগ দিচ্ছে বা একটু প্রেসারে রাখছে। কিন্তু বন্ধুরা, যখন আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে সর্বকার্যসিদ্ধি না বলছি না, কিন্তু বলছি কাজ অনেকটা এগোবে এবং একটা স্যাটিসফ্যাকশান থাকছে যে না ভাই হচ্ছে, পারছি বা করছি, এই যে স্যাটিসফ্যাকশান, এটা কিন্তু কালকের দিনে থাকছে আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। ইনক্লুডিং বিজনেস কালকে ভালো হওয়ার কথা, আপনাকে আঙুল তুলে কথা বলবে, চোখ রাঙিয়ে যাবে, এই ব্যাপার কালকের দিনে আশা করছি পাবেন না আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন।
তো সিংহ রাশির ক্ষেত্রে কালকের দিনে কাজ এগোনো, কাজ চলা ভালো, যে কোনো দায়িত্ব নেওয়া যায়, কথা বলা যায়, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, পেছন থেকে কাজ করবেন, একদম সামনে দাঁড়িয়ে কাজ করবেন, দেখি না কী হয়। বিজনেস ভালো চলছে, দাম্পত্য জীবন স্টেবল, একটু লিড করবেন, একটু ডমিনেট করবেন। আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা মাথায় রেখে চলতে হবে। ঠিকঠাক চলছে। আইন আদালত কোর্ট কাছারি কিন্তু ভোগাতে পারে। প্রেম খুব একটা ভালো নয়, প্রেমিক বা প্রেমিকা প্রেম করছেন, প্রেম খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো, বিদ্যা যথেষ্ট স্টেবল। লিগাল কোর্ট কাছারি একটু সাবধান, পারিবারিক শত্রুতা কন্ট্রোলে থাকবে, অসুবিধা নেই। মঘা নক্ষত্র, ডিপ্রেশন যেন না আসে, খেয়াল রাখবেন। এনার্জি রাখতে হবে, কিছু কিছু বাধা আসতে পারে, বাট এটা একটু খেয়াল রাখবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কোনো পুরনো ঝঞ্ঝাট বা বিবাদ মিটতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের কন্ট্যাক্টস বাড়াতে হবে, পরিচিতি বা যোগাযোগগুলোকে তৈরি করতে বলবো, কথা এগোতে বলবো। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন 7, কন্যা রাশি সবুজ, কন্যা ভগবান গণেশজি। 11:38 থেকে 1:15 ধরুন, একটু দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 8:10 থেকে 11:35, 1, দুপুর 2:15 থেকে 5টা 2 ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, কন্যা রাশির জাতক বা জাতিকাদের কম কথা বলে নিজে হাতে অনেকটা কাজ, নিজে যতটা ক্ষমতা সেই অনুযায়ী কার্যসিদ্ধি হতে পারে। আমি যেমন সিংহকে বলতে যাচ্ছিলাম যে সর্বকার্যসিদ্ধি, আপনাকে আমি সেটা বলছি না। আমি নিজে খেটে সাকসেস, দৈব সাপোর্টে নেই। তো প্রেশার নিয়ে কাজ করতে হবে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে, এগিয়ে যেতে পারবেন, অনেককে বিট করতে পারবেন কালকের দিনে। এবং সবচেয়ে বড় কথা, কন্যা কালকের দিনে মানুষের মন জয় করতে পারবেন, এটা ঘটনা। আপনার হেলথ ভালো, ফ্যামিলির হেলথ ভালো, বাচ্চার হেলথও ভালো। সাইলেন্টলি কাজ করে বেরিয়ে যান, এগিয়ে যান, চলুক, এটা ঘটনা। ইনভেস্টমেন্টটা বাদ দিন, ট্রাভেল ভালো হচ্ছে। বিজনেস বন্ধুরা গড় পড়তা চলছে, অ্যাভারেজ বা ওই মোটামুটি চলছে, মোটামুটিভাবে চলছে কন্যাকে, এটা বলতে পারি কালকের দিনের জন্য। দাম্পত্য যথেষ্ট স্টেবল, এবং কিছু জনের ক্ষেত্রে অসুবিধা হলেও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেম বা রোম্যান্স, এই ব্যাপারগুলো থাকছে। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাবেন, ওই মোটামুটি চলছে বলতে পারি। বিদ্যা খুবই ভালো, শুধু ভালো বলছি না, খুবই ভালো বলছি। লিগাল যথেষ্ট ভালো বলছি। তো কালকের দিনে নিজের মতো চলা উচিত, নিজের মতো পজিটিভলি চলা উচিত, এবং এটাকে অ্যাপ্লাই করা উচিত। বন্ধু বান্ধবী কালিগ খুব বেশি সাপোর্টিভ নয়, বরং তারা আপনার ঘাড়ে বসে খাবে, এটা হতে পারে আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক জাতিকা। তো এটা খেয়াল রাখুন বন্ধুরা। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, ভাই বোনদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলা ভালো হবে, বেটার। হাউস ওয়াইফ হলে ঠিকই আছে, অসুবিধা নেই। উত্তর ফাল্গুনি সিক্রেসি মেনটেন করুন। হস্তা নক্ষত্র অ্যাংজাইটি গ্রাস করতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো পুরনো ঝামেলা, পেন্ডিং কোনো প্রবলেম বা 2-4 দিন ধরে চলতে থাকা কোনো সমস্যা আপনাকে বেগ দেবে, একটু খেয়াল রাখুন। তুলা রাশি, তুলা রাশি কালকের দিনে তুলা রাশি হলে আকাশি হালকা সবুজ, প্যাটার্নগুলো বেটার। কালকের দিনে 6 বেটার, কালকের দিনে 5ও চলতে পারে। কালকে আমরা কাকে ডাকছি জানি তো। 8:25, 11:10, দুপুর 2:30 থেকে আপ টু 5টা চলতে পারে। 11:30 থেকে 1:20 অ্যাপ্রক্স দেখেই ব্যবহার করবেন। তুলার শরীরটা ভালোর দিকে যাচ্ছে, এবং তুলার ফ্যামিলি, মানে আমি তুলা, আমার ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে। সন্তানের জায়গা একটু খেয়াল রাখবেন, এবং এটাও খেয়াল রাখবেন আপনার সন্তান কোনো প্রবলেমে আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, একটু খোঁজ খবর নেবেন তার বিষয়ে। এই জায়গাটা একটু দেখতে হবে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিছুটা হলেও কমছে, ক্যাশের ফ্লো বা অর্থের চাপ কমছে, এবং কিছু কেনাকাটির ব্যাপারগুলো চলতে পারে। ট্রাভেল বন্ধুরা ভোগাবে কালকের দিনে তুলা রাশির সতর্কতা অবলম্বন করা জরুরি। চাপ অথবা বাধা বিপত্তি, দৈব সাপোর্ট না করা। তো অনেকটা সাবধান থাকবেন। চাকরি ক্ষেত্রে হওয়া কাজগুলো কেঁচিয়ে যেতে পারে, চেনা লোকজনদের থেকে শত্রুতা আসতে পারে। এবং আপনি যখন কোনো ভালো পোস্ট, ভালো দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব পোস্ট হোল্ড করছেন, আপনাকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। এরকম কিছু ঝামেলা তৈরি হতে পারে, অন্যের ভুলের খেসারত আপনাকে দিতে হলো, কারণ আপনি একটা ভালো পোস্টে রয়েছেন। আপনার জুনিয়রদের কোনো ভুলের খেসারত আপনাকে দিতে হচ্ছে। তো কালকে রিস্ক নেওয়ার দরকার নেই,
যেটুকু হচ্ছে একদম সাবধানে হোক, এটা বেটার তুলার জাতক বা জাতিকা। তবে তুলা বিজনেস ভালো করবেন, মানুষকে ইমপ্রেসড ভালো করবেন কালকের দিনে বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে। সেলফ এমপ্লয়েড বা এনাদের কাজকর্ম কাজের গতি বাড়তে চলেছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা সাবধানে। কর্তব্য পালন করতে করতে দিন শেষ হতে পারে, ফ্যামিলি আত্মীয় স্বজন বা এগুলো। আপনি হাউস ওয়াইফ হলো, নাম কতটা পাবেন এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সন্তান কথা বললাম, বিদ্যা এবং লিগাল যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। তো বিদ্যা, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই ব্যাপারগুলো আপনাকে স্টেবল রেজাল্ট দিয়ে যাচ্ছে। আপনি কন্যার মানুষ হলে, কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, শত্রু বাড়ছে, চিত্রা নক্ষত্র, শত্রু, তুলা রাশির কথা বলছিলাম। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু বাড়ছে। তুলা সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সিনিয়র লেভেল, উঁচু লেভেল, তাদের সঙ্গে সব কিছু ডিসকাস করে এগোবেন। আপনার থেকে যারা উঁচুতে আছে বা থাকে না, সবাইকারই কিছু না কিছু ওপর পোস্ট থাকে। বিশাখা নক্ষত্র সহজলভ্য, ইজিলি অ্যাক্সেসেবল, কোনো কিছু হবে না বা কোনো জায়গায় খুব সহজে এন্ট্রি নিতে পারছেন না, খেয়াল রাখবেন। বৃশ্চিক একদম লাইটে থাকবেন, একদম লাইট কালারে থাকবেন। বৃশ্চিক রাশি 7 ব্যবহার করছেন, বৃশ্চিক গণেশজিকে ডাকছেন। 8:25 থেকে 11:10, 2:20 থেকে অ্যাপ্রক্স 5টা, সেকেন্ড হাফটা বেটার যাবে। 11:42 থেকে 1:22, 23, 25 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের প্রথম কথা, শরীর ভালো থাকছে। আমি বৃশ্চিক, আমার ফ্যামিলির, আমার বাবা মার এজের শরীর ভালো থাকছে। ইনভেস্টমেন্টের চাপ রয়েছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। খরচা বাড়বে, খরচা করে খুব বেশি প্রফিটেবল হবে এটা বলা যাচ্ছে না। তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা চলতে পারে, দেখে খরচা করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। বাধ্য ছাত্র হয়ে যান কালকের দিনে, যেটুকু বলা হবে সেটুকু করবেন। কালকের দিন ঝঞ্ঝাটের দিন, এবং কালকের দিনে বৃশ্চিকের কাজের গতি খুব স্লো। সো ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি যতই ভালো কাজ করুন, কালকের দিনে দৈব সাথে নেই। তো যেটা বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে করে দেবেন সেইভাবে। কোনো রকম রিস্ক বা ক্রিয়েটিভিটি দেখানোর দিন হয়তো নয়, ইনক্লুডিং বিজনেস খুব একটা ভালো চলছে না। তো কোনো না কোনোভাবে অ্যাংজাইটি বাড়তে পারে, ডিপ্রেশন বাড়তে পারে। তো বৃশ্চিক দেখে চলুন, একটু গুটিয়ে রাখুন। বন্ধুত্ব, কালিগ, এটা ঘটনা। আপনি কারোর ভালো চাইবেন, ভালো অ্যাডভাইস দেবেন, বলবেন দেখেছো তেল মারছে, এই ব্যাপারটা হতে পারে। দাম্পত্য জীবনটা ভালো করুন, পার্টনারের সাপোর্টটা পাবেন। কালকে এটাও হতে পারে যে কোনো হওয়া কাজ কেঁচিয়ে গেল। সো আরও বেশি অ্যালার্ট থাকা দরকার, আরও বেশি সতর্কতা থাকা দরকার, অবলম্বন করা দরকার। বা আপনি হয়তো অফিসে প্রেজেন্টই নেই, আপনাকে বলা হলো তোমার জন্য এই কাজটা খারাপ হয়ে গেছে। তো দিন টাফ, পরিবেশ বা পরিস্থিতিগুলো একটু টাফ হতে চলেছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে এটা লক্ষ্য রাখবেন। কালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে প্রেম ভালো চলছে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতির সাপোর্টও পাচ্ছেন। চলুক। হাউস ওয়াইফ হলে প্রেশারটা রয়েছে। সন্তান সুখ এবং বিদ্যাস্থান ভালো। লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে, কোর্ট কাছারি, লিগাল, পুলিশি ঝামেলা একটু দেখে বৃশ্চিক রাশির মানুষ হলে। তো বৃশ্চিক বিশাখা, এজেডদের ছাওয়ায় কাজ করুন, সিনিয়রদের, এজেড মানে সিনিয়র। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে বেশি চাপ নিয়ে কিছু করতে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক দেখাতে যাবেন না, অসুবিধা রয়েছে। বৃশ্চিক রাশি। নেক্সট রাশি ধনু, অত্যন্ত পজিটিভ একটা দিন। যত পারবেন কথা বলবেন, ফ্রন্টে থাকবেন, হাইলাইটেড হবেন, চোখে থাকবেন। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি কালকের দিনে 11:47 থেকে 1:05 ব্যবহার করুন বাদ বাকি সময়টা। স্পেশালি 2টোর পরের পুরো সময়টাকে পজিটিভলি ব্যবহার করবেন। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। কালকে ধনুরাশি, শর্টকাট নেওয়া, কতটা সহজে কাজ করা যায় সেটা ভাবতে হবে এবং লোকজনদেরকে গ্রিপে রাখতে হবে। আপনি বলবেন ধনুরাশি আবার এসব পারে নাকি, চেষ্টা করে দেখুন। ইভেন বিজনেস কালকে যথেষ্ট ভালো হচ্ছে। সো কথা বলবেন, পজিটিভ অ্যাটিটিউড রাখবেন, কাজ হবে। কাজ হবে বলে না, সেই দেখবেন অনেক সময় মানুষের মন এবং মানসিকতা, মনের জোর মানুষকে বার করে দেয়। ডিপ্রেসড হবেন না, আপনি বেরিয়ে যাবেন কালকের দিন। যথেষ্ট ভালো রেজাল্ট রয়েছে। ডিল ডান হতে পারে, কথা এগোতে পারে, ইনভেস্টমেন্ট চলতে পারে। পরিবারের হেলথগুলো একটু ভোগাচ্ছে,
পরিবার বা পরিজন তাদের হেলথগুলো একটু ভোগাচ্ছে, এটা একটা চাপের। কিন্তু তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে বন্ধুরা, চাকরি বিজনেস বোথ সাইডে একটা মানসিক তৃপ্তি কিন্তু পাবেন। কথা বলে শত্রুরাও দমন হচ্ছে, দেখা যাক। দাম্পত্য একটু সামলান, দাম্পত্য ক্ষেত্রে শত্রুতা কিন্তু দমন হবে না। কালকের দিনে প্রেম ভালো, পারিবারিক সুখ সমৃদ্ধিগুলো ঠিকই আছে, অসুবিধা নেই। আপনি কালকে কোনো ঝগড়ায় যাবেন না, মিষ্টি কথায় কাজ করবেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো, লিগাল ভালো, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে সন্তান নিয়েও অশান্তি আসতে পারে, একটু লক্ষ্য রাখা উচিত। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে। পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না বা খুব একটা ভালো চলছে বলতে পারছি না। তো সামগ্রিকভাবে ধনুর দিন ভালো, হাউসওয়াইফ হলেও বেটার। মূলা নক্ষত্র, টার্গেট সেট করুন, দিয়ে কাজ করুন। পূর্বছাড়া কালকের দিনে কথা এগোন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা অশান্তি মেটান, যদি কোনো অশান্তি থেকে থাকে, ঝামেলা থেকে থাকে, মেটান। মকর রাশি, আপনি মকরের জাতক বা জাতি। ধনুরাশি হলে কালকের দিন ব্লুতে থাকবেন। ধনুরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 4 ব্যবহার করবেন। মকরের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে একদম লাইট সেট, সাদার কাছাকাছি হালকা ছাই বা ওই হালকা একদম সবুজ সাদা লাইট কালারগুলোতে ব্যবহার করতে হবে। 3 ব্যবহার করতে হবে কালকের দিনে। অবশ্যই গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করব। 11:38 থেকে 1:22 দেখে ব্যবহার করছেন। 8:10 থেকে 11:20 চলতে পারে, 11:18-20 চলতে পারে। অপরদিকে 2:30 থেকে 4:55 চলতে পারে। কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা একদম সাদামাটা থাকবেন কালকের দিনে। ধীরে সুস্থে কাজ করবেন, ধীরে সুস্থে কথা বলবেন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো এক্সট্রা হেডেক নেই। এবং খুব তাড়াহুড়ো করে খুব ইম্পর্টেন্ট কাজ খুব দেখাতে হবে, এই যে ব্যাপারগুলো আপনাকে কালকে প্রেসারে রাখছে। আপনিও আপনার ফ্যামিলির শরীর স্টেবল থাকছে, ইনভেস্টমেন্ট হবে না। কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বাড়বে, কোনো কাজ আটকে যেতে পারে। সারাদিন ওই একটা জিনিস নিয়ে ঘষা মাজা করছেন, কাজে করছে না। ব্যবসাও মন্দার দিকে যাচ্ছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ধীরে সুস্থে চলা উচিত, কোনো এক্সপেকটেশন না রেখে একদম সাবধানে কালকের দিনে কাজ করাটা আমার মতে বুদ্ধিমানের কাজ হবে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য জীবন স্টেবল, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেম অ্যাভারেজ চলছে। ঠান্ডা মাথায় প্রেম করুন, বেটার ফল পাবেন। আইনি জটিলতা ভোগাচ্ছে, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো থাকা। আপনি হাউসওয়াইফ হলে কারোর ব্যাপারে থাকবেন না, যেটুকু পারবেন করবেন, নিজের মতো চলবেন, এটা ঘটনা। কালকের দিনে পরিবার পরিজন চালিয়ে নেওয়ার মতো জায়গা রয়েছে, এটা ঘটনা। সো দেখবেন। উত্তরাছাড়া কথা বলবেন বুঝে। শ্রবণা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো রিস্ক কালকে নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধু বাড়াবেন না কালকের দিনে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, অত্যন্ত ভালো একটা দিন। বেস্ট ব্লু বা টাইপগুলো কালকের দিনে 4 সংখ্যার ব্যবহার করবেন। 11:47 থেকে 23 বা 25, বাদবাকি সময় আপনার। প্রচুর প্রেশার নিতে হবে, অনেকটা কাজে এগোনোর দিন হতে চলেছে। আমার শরীর একটু ভোগাচ্ছে, ফ্যামিলির শরীর ভালো, বাচ্চার শরীর একটু ভোগাচ্ছে। ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দৈব সাপোর্টে রয়েছে, কাজে হাত দিন। এবং কালকের দিন যেহেতু দৈব সাপোর্ট রয়েছে, তো আমি বলবো যে কালকে কনফিডেন্স বাড়ান, তাহলে শক্ত কাজগুলো করুন। শক্ত কাজ হয়ে গেলে দেখবেন কনফিডেন্স বেড়ে যায়। যারা নতুন বাইক চালানো শিখছে দেখবেন, ভিড়ভাড় রাস্তায় চালালো, একটু সুন্দর কাটিয়ে দিলে তারা মনে হয় যে চালাতে পারবো, কনফিডেন্স পেয়ে গেল। কনফিডেন্স বাড়ান, কাজ এগোচ্ছে, কাজ হবে, কথা বলবেন উইদাউট ফেয়ার। আমার মনে হয় কালকে কাজ এগোবে। ইভেন বিজনেসও ভালো চলছে, একটা পজিটিভ দিন। আপনাকে কেউ ডমিনেট করবে হচ্ছে না, কিছু ক্ষেত্রে ডিমোটিভেটেড করতে পারে, বাট এক্সপেক্টেড আপনি পার করে যাবেন, বেরিয়ে যাবেন কালকের দিনের জন্য। দাম্পত্য ঠিক করুন, পরিবারের সাথে খারাপ সম্পর্ক চললে ঠিক করুন। লোককে ভরসা দিতে পারবেন যে ভাই আমার সময় খারাপ, বাট আমি তোমাদের সাথে আছি।
আমি দেখে নেব। প্রেম চলছে ভালো। কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে একটু প্রবলেম হচ্ছে, যেটা পড়াশোনাকে এফেক্ট দেবে। সন্তান ঠিকই আছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেমস কালকের দিনে এমন কিছু চাপে আপনাকে রাখছে না। তো বন্ধুরা, আমি যখন কুম্ভ হচ্ছি, কালকে আমার দিন হতে পারে। জানি এই কথাটা সোজা নয়, দেখা যাক না, পারবেন। একটু চাপ নিন, এবং হলে তো আপনারই হবে, আপনি তো সেই সাকসেস কাউকে দেবেন না। তো দেখুন, হয়ে যাবে। কুম্ভের মানুষ, ধনিষ্ঠা নক্ষত্র, একটু ধীরে সুস্থে চলা উচিত। 10 মিনিটের কাজটা আমি 15 মিনিট টাইম নিয়ে করব। শতভিষা নক্ষত্র, শত্রু দমন করবেন। পূর্ব ভাদ্রপদ, কথা বলবেন, সাকসেস পাবেন। লাস্ট রাশি মীন রাশি, সবুজে থাকবেন। মীন রাশি কালকের দিনে 6তে থাকবেন। কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকবো। 11টা 34 থেকে 1টা 25 দেখে ব্যবহার করছেন। 8টা থেকে 11টা 20 অ্যাপ্রক্স 2টো 15 থেকে প্রায় 5টা প্রায় শুভ হচ্ছে। সেকেন্ড হাফটা বেটার হবে। দেখুন, মিনের কিন্তু ফ্যামিলির শরীর খুব একটা ভালো নেই। মিনের বাবা মার শরীর খুব একটা ভালো নেই। সন্তানের শরীর একটু লক্ষ্য রাখবেন আপনি, এবং বাদবাকিটা ঠিকই আছেন, কিন্তু ফ্যামিলির জায়গায় একটু লক্ষ্যই রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরও ভালো হচ্ছে। কাজের ফ্লোটা খুব সুন্দর থাকছে। তালটা মেনটেন করবেন কালকের দিনে, একটা ফ্লোতে কাজ হোক। আমি বলবো না খুব দ্রুত গতিতে, কিন্তু একটা ফ্লো সুন্দর ওয়েতে কন্টিনিউ হচ্ছে। এবং কালকের দিনে নিজের জোনে থেকে কাজ করুন, যে এটা আমার জোন, এই জায়গাগুলোয় আমি খুব ভালো কাজ করি। কালকের দিনে কাজ দৈব পুরোমাত্রায় সাপোর্ট হয়তো নেই, কিন্তু ওভারঅল কালকের দিনে রেজাল্টটা ফিল গুড ব্যাপারটা হচ্ছে। বিজনেস অ্যাভারেজ চলছে। অফিসের ওপর মহল সাপোর্ট করছে। কিছু ক্ষেত্রে সহকর্মীরা একটু ভোগাতে পারে, জেলাসি একটু পেতে পারেন, কিন্তু পাবলিক সাপোর্টটা কালকে পাচ্ছেন। তো কাজ করুন। এই কালিগ বা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য স্টেবল, প্রেমে কান্নাকাটি আসতে পারে, জ্ঞাতির লোকজনদের থেকে কিছু সমস্যা আসতে পারে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, কিছু আত্মীয় স্বজন থাকে না, যাদের আপনার কথা না ভাবলে ঘুম হয় না, এই লোকগুলো থেকে একটু সাবধান। বাবা মার সাপোর্ট ভালো পাবেন, কর্তব্য পালন ভালো হচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগাল থেকে দূরে, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম দেখে। সন্তান সুখ ভালো থাকা, এবং আমি বারবার রিপিট করছি, পরিবারের হেলথ বা পরিবারের স্বাস্থ্যজনিত জায়গাগুলোকে আপনাকে একটু নজর রাখা উচিত, আপনি যখন মিনের মানুষ। তো মিন স্টেবল থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোককে বাজান কালকের দিনে, দেখবেন কীরম বাজে বা কী হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে ধার দেনাতে থাকবেন না। ধার দেবেনও না, নেবেন না। ধরুন আপনার পকেটে পয়সা নেই, খাবেন না, ধার করে খাবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম ম্যানেজ করতে সমস্যা হবে, টাইম ফেল হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বা আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা, তাহলে এটুকুই থাক না, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ রাখুন। আমি চেষ্টা করছি অনলাইন বা এগুলোর প্যাটার্নগুলোকে একটু চেঞ্জ করার, যাতে আপনাদেরকে বহু যুগ দিন ধরে বা অনেক সময় জানি, আমি তো স্বীকার করি যে আপনারা বিরক্ত হয়ে যান অনেক দিন ধরে। চেষ্টা করছি। তো এটুকুই থাক। ভালো থাকুন আপনারা, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। নমস্কার।